সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। I convey all of my gratitudes and praises to the Almighty Allah who has given this opportunity to join this class, which is related journalism. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি, যা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত এমন ক্লাসে, যে ক্লাসে আল্লাহ তাআলা যুক্ত হবার সুযোগ করে দিয়েছেন। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, যিনি সত্য দিন এবং হেদায়াত সহকারে প্রেরিত হয়েছিলেন মানব সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা উপস্থাপনার কৌশল নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম এবং এ বিষয়ে আমাদের 2টি ক্লাস হবার কথা। সেই দিক দিয়ে বিবেচনায় আজ উপস্থাপনা বিষয়ক দ্বিতীয় ক্লাস। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে উপস্থাপনা বা বক্তৃতা বলতে কি বোঝায়। দ্বিতীয়ত আলোচনা করেছিলাম উপস্থাপনা বা সুন্দর বক্তৃতা প্রদানের শরঈ গুরুত্ব এবং সাধারণ গুরুত্ব। একই সাথে আমরা আলোচনা করেছিলাম উপস্থাপনার জন্য বিবেচ্য বিষয় কি কি। সেক্ষেত্রে 7টি বিবেচ্য বিষয় আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এবং এ বিষয়েও আমরা কথা বলেছিলাম যে এক নজরে উপস্থাপনা কিভাবে হতে পারে এবং সেক্ষেত্রে প্রত্যেকেরই উপস্থাপনা কিভাবে লিখবেন তার একটা খসড়া আমাকে পাঠানোর কথা। দুঃখজনক হলেও সত্য, আমরা মাত্র 2 জনের লেখা পেয়েছি এবং যে 2 জনের লেখা পেয়েছি তাদের লেখাও খুব সুন্দর হয়নি, আর বাকিদের লেখা পাওয়াই যায়নি। এর মানে 2 রকম। একটা হচ্ছে এত ভালো শিখে ফেলেছেন যে এটা আর দেখানোর দরকার নেই, আর একটা হচ্ছে আসলে কিছুই বোঝেন নাই। 2টার একটি হবার সম্ভাবনাই বেশি। তৃতীয়টা অলসতাও থাকতে পারে, সেটি আমরা আপাতত ধরতে চাই না, কারণ ছাত্র নং অধ্যয়নং তপ। ছাত্র যে হবে সে তো অধ্যয়ন করবে, প্রচেষ্টা চালাবেই। এটাকে অস্বীকার করার তো কোনো ভ্রান্ত